নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প ছেলেটা লোকটা, আশাপূর্ণা দেবী রচনা। স্কুল বাস থেকে বাড়ির সামনে লাফিয়ে নেমে পড়ে জিনিসটাকে দেখতে পেল ছেলেটা। একবার থমকে দাঁড়ালো, বাড়ির দিকে তাকালো, দেখল সময় অনুযায়ী দরজাটা মা আগে থেকেই খুলে রেখেছে। বাঁচা গেল। ঝপ করে জিনিসটাকে দু হাতে সাপটে তুলে নিল। স্কুল ইউনিফর্মে দুধ সাদা শার্ট আর লাল টুকটুকে টাই পরা বুকের উপর বাগিয়ে চেপে ধরে ভেতরে ঢুকে এসে পরিত্রাহী চেঁচিয়ে উঠল, মা, মা, শিগগির, কুইক। ছেলে এসে খাবে বলে মা তার জন্যে খাবার তৈরি করছিল। ডাক শুনে চমকে ছুটে এলো রান্নাঘর থেকে। মাও থমকে দাঁড়িয়ে পড়ল। ছেলেটা চেঁচিয়ে উঠল, মা, শিগগির একটু গরম দুধ নিয়ে এসো, কুইক, নইলে মরে যাবে, ছুটতে যাও। মা কিন্তু শিগগির ছুটে গেল না। ডান হাতটা গালে ঠেকিয়ে ঘেন্না আর হতাশ গলায় বলে উঠল, এ মা, ছি ছি, রাম রাম, ওই কাদামাখা কুকুরছানাটাকে তুই। ওরে বাবা, জামাটার কি দশা করলি রে, আজই ধোপ ভাঙাটা। ছেলেটা প্রায় রক্তচক্ষে চেঁচিয়ে উঠল, বলছি শিগগির একটু গরম দুধ আনো, আর এখন জামা জামা হচ্ছে, এ বেচারা মরে গেলে খুব ভালো হবে। মা তবু নড়ল না, নিরীক্ষণ করে দেখে বলে উঠল, মরেই বা যাবে কেন, হয়েছেটা কি ওর? কোথায় পেলি ওটা? ইস, ওই একটা কাদামাখা ঘেয়ে কুকুরছানাকে একেবারে বুকের ওপর। উফ, জামাটা দশা দেখে কান্না পাচ্ছে। মা, ছেলেটা মাটিতে পা ঠুকে ভাঙা ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, এখনো দুধ আনতে যাচ্ছ না? একটা মানুষের প্রাণের থেকে তোমার জামাটাই বড় হলো। মা নাক সিটকানো মুখেও হেসে ফেলল, বলল, একটা মানুষ? আহ, উফ, এখন তোমার যত কথা। মানুষ না হোক, প্রাণী নয় একটা? তুমি দুধ দেবে কি দেবে না? আর একবার পা ঠুকল ছেলে অস্থিরভাবে। মা বলল, দুধ আবার দেব না কেন, আনছি, খাওয়াতে পারবি তো? আমি আমি খাওয়াবো? ছেলেটা আকাশ থেকে পড়ল। আমি কখনো ছোট ছেলেকে দুধ খাইয়েছি? মা স্বর গম্ভীর করল, বলল, তাহলে কে খাওয়াবে শুনি? কে আবার? বাহ, তুমি খাইয়ে দেবে? আমি? মা লাফিয়ে 3 হাত পিছিয়ে গেল। নাক কুচকে বলল, আমি ওই নর্দমার পাক মাখা ঘেয় কুকুরছানাটাকে ছুঁয়ে দুধ খাওয়াতে বসবো? ছেলেটা গলা শির ফোলালো, মাথাটা ঝাঁকালো, বলল, ও ইচ্ছে করে নর্দমায় পড়েছে? ও খেয়েও নিশ্চয় কেউ ওকে মারিয়ে থেতলে দিয়ে গেছে। ওহ, মা কি নিষ্ঠুর তুমি, এটা মরে যাক তাই তুমি চাও? মা রান্নাঘরের দিকে চলে গেল। তখনই একটা চায়ের প্লেটে করে একটু দুধ আর চামচ আনলো এবং বাঁ হাতে একটা ছেঁড়া মতো তোয়ালে, বোধহয় রান্নার সময় হাত মুছে ওঠাতে। তোয়ালেটা মাটিতে ফেলে পা দিয়ে বিছিয়ে সোজা করে মা বললে, নে, নামা এখানে, যা আচ্ছা করে হাত ধুয়ে আয়, 2বার করে সাবান দিবি, জামাটা ধোবার বাক্সে ফেলবি। উফ, কি নোংরা। ছেলেটা আস্তে সাবধানে তার সদ্যপ্রাপ্ত সম্পত্তিকে সেই রাজসজ্জায় প্রতিষ্ঠিত করে। বুকের ভেতরকার উভয়বিধ ভার হালকা করে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাত ধুতে চলে যাচ্ছিল লাফাতে লাফাতে। মার শেষ কথায় ফিরে দাঁড়িয়ে বলল, মা, আমি যদি রাস্তায় পড়ে গিয়ে কাদামাখা হয়ে যাই, ছুতে ঘেন্না করবে তোমার? বাপরে বাপ, কি যুক্তি! তুই আর এই রাস্তার কুকুরছানাটা এক হলো? উহ, কচি গলায় বজ্র নির্ঘোষ। রাস্তার আবার কি? বাড়ি নেই তাই রাস্তায় থাকে, তা বলে ও বুঝি ওর মা ছেলে নয়? মা বলল, আচ্ছা বাবা, মানছি, তুমি আর এই দেবশিশুটি এক। এখন হাতটা ধোবে দয়া করে। আর জামাটা? হ্যাঁ হ্যাঁ, শুনেছি, ধোপার বাক্সয়। চলে গেল। মা অসীম ধৈর্যে ছোট্ট একটা চামচ নিয়ে
ছানাটাকে সে 1 প্লেট দুধ খাওয়াতে লাগলো। সবটা না খাওয়ালে ছেলেটা নির্ঘাত বলবে ওর পেট ভরেনি, কিন্তু কিছু একটা না বলে ছাড়বে নাকি ছেলে? হাত ধোয়া জামা ছাড়া নিমেষে সেরে ঊর্ধ্বশ্বাসে এসে বলল, মা, দুধটা বেশি গরম করনি তো? ও জি পুড়ে যায়নি তো? গেলে গেছে, গেলে গেছে। উহ মা, সত্যি তুমি যে কি, কিছু মায়া নেই। নেই তো নেই। আরে বাবা, জিভ পুড়ে গেলে এমন আরামসে খেতে পারে? দেখ না। ছেলেটা সেই ধুলোর মেঝেই থেবড়ি খেয়ে বসে হুমড়ি পড়ে যা দেখলে, তাতে তার সব দাঁতকটা বেরিয়ে পড়ল। আহা, কি মধুর দৃশ্য! সেই কুতকুতে চোখ, থ্যাবড়ামুখো প্রাণীটা চামচের আগায় চুকচুক করে দুধ খাচ্ছে। মা, ওকে কিন্তু মানুষ করতে হবে তোমায়, বলে রাখছি। তা মাকে পুত্র আজ্ঞা পালন করতেই হলো। মানুষ করতে লাগলো ছানাটাকে, এবং ক্রমেই সেটা খেয়ে দিয়ে বড় হতে লাগলো। দুধ থেকে দুধ ভাত, অতঃপর মাছ ভাত। কে বলবে সে পুড়ে পাওয়া কারো পায়ে থেতলানো ঘেয় প্রাণীটা? ছেলেটা বেশ অনেক দিন মাতামাতি করল ওই প্রাণীটাকে নিয়ে। প্রথমে জুতোর বাক্সয়, তারপর প্যাকিং বাক্সয়, অতঃপর সিঁড়ির তলায় তার বিছানা পাতার ব্যবস্থায় দহরম মহরম করে বেড়ালো। শীত পড়তে ওকে নিজের পুরনো গরম জামা পরালো, রেপার ঢাকা দিতে লাগলো। পড়ার ফাঁকে ফাঁকে ওর সঙ্গে কথা এবং শিক্ষাদান। কিন্তু ক্রমে ছেলেটা স্কুলের পরীক্ষা, স্পোর্টস, বন্ধুবর্গ ইত্যাদি চাপে গা ছাড়া হয়ে গেল। কুকুরটা স্রেফ মায়েরই পোষ্য হয়ে রইল, বড় হতে লাগলো। ছেলেটাও বড় হয়ে যাচ্ছে। এখন মাধ্যমিক নিয়ে চোখে কানে দেখছে না। হঠাৎ একদিন বেশ ঝকঝকে চকচকে একটা ছেলেকে সঙ্গে করে নিয়ে এলো ছেলেটা। মাকে বলল, মা, এ এখন কিছুদিন এখানে থাকবে, আমার সঙ্গে পরীক্ষা দেবে। আর যা আছে তাই দাও, কাল থেকে তোমার সেই ভালো ভালো রান্না টান্নাগুলো করো। এই আয়। হতভম্ব মা আসতে বলল, এসো বাবা। তারপর সৌজন্য হিসাবেই হোক অথবা স্বতঃস্ফূর্তভাবেই হোক বলল, খাসা ছেলেটি। ছেলে তার আমদানি করা মালটিকে নিজের ঘরে বসিয়ে রেখে চলে এসে রাগচাপা গলায় মাকে বলল, ওকে ও কথা বলতে গেলে কেন? কোন কথা? মা নিথর পাথর। কি আবার বললাম? ওই যে খাসা ছেলেটি। ও মা, এতে কি দোষ হলো? সত্যি কথাই তো। তা হোক, সামনে বলবে কেন? ওর লজ্জা করে না বুঝি? খোকা নাকি? বেশ বাবা, আর বলবো না। কিন্তু কে ও? কে মানে? ছেলে ক্রুদ্ধ। দেখতে পাচ্ছ না আমার বন্ধু? আহা, তা তো বুঝছি, কিন্তু কাদের ছেলে, এখানে থাকতে এলে কেন তা জানবো না? আহ, এত জানবার কি আছে? গোয়েন্দা নাকি? কাদের ছেলে আবার কি? ছেলে ওর মা বাবার আর আমাদের স্কুলের। থাকতে এলো মানে? ও কি নিজে এসেছে? কত বলে টলে ধরে বেঁধে নিয়ে আসতে হয়েছে তা জানো? ঠিক এই পরীক্ষার মুখে ওর দিদিমার জোর অসুখ বাঁধাতে ইচ্ছে হলো। তা ওর মা বাবাকে তো যেতেই হবে। তা ওকে ওর পিসির বাড়ি রেখে যাচ্ছিলেন তারা, কিন্তু আমি তাদের কাছে গিয়ে বলে টলে। মার মুখে আসছিল, এত কাণ্ডই দরকার কি ছিল? বলতে সাহস পেল না, শুধু বলল, তা পিসির বাড়ি আর খারাপ কি? বলল তাও সন্তর্পণে। বাহ, চমৎকার! না জেনে শুনেই তুমি জানো ওর পিসির বাড়ির ব্যাপার? তা আর কি করে জানবো? ওর পিসির বাড়িতে কত লোক জানো? অন্তত 40-50। পরীক্ষার মুখে সেখানে পড়া হয়। সে কি এত কারা? কে জানে। ও তো বলে সবাইকেও চেনেও না, যত সব তুতো টুতো দল হবে। তা তোমার এত কি ভাবনা বলো তো? ও মা, ভাবনা আবার কি?
তবে তোর বাবা এখন বিদেশে, তাই ভাবছি। আশ্চর্য, বাবার সঙ্গে কি? ও কি বাবার সঙ্গে গল্প করতে এসেছে? মা থতমত খেয়ে একটা বেফাঁস কথা বলে বসে। আহা, তাই বলেছি? তবে একটি পরের ছেলের দায়িত্ব। ছেলেটা চোখ পাকিয়ে বলল, দায়িত্ব মানে? বাবা বিদেশে বলে আমাদের বাজার হয় না, রান্না হয় না, আমরা খাই না? ঠিক আছে, ওর জন্যে তোমায় ভালো ভালো রান্না করতে হবে না, যা রোজ হয় তাই দেবে। হোপলেস! ওর মা বাবা তো কিছুতেই রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত যখন বললাম আমার মার রান্না দারুণ ভালো, তখন হেসে ফেলে রাজি হয়ে গেলেন। যাকগে, এত যখন ভাবনা, শুধু ডাল আর ভাত দিও, খুব ভালো হবে। মাকে নস্যাৎ করে দিয়ে লম্বা লম্বা পা ফেলে চলে গেল ছেলে। এরপর নিত্য 4 বেলা দারুণ দারুণ রান্না না করে উপায় কি মার? তবে পরীক্ষার সময় একটু দেরি টেরি হয়ে গেলেও উদ্বেগ নেই। গাড়ি করে যায়, 2 বন্ধুই যায়। ওর বাবা মায় রাঁচি চলে গেছে, গাড়িটাকে তো রাঁচি নিয়ে যায়নি। কিন্তু ওই গাড়িবান বাবার সুকান্তি ছেলেটি এত মায়াবী আর মনকড়া যে যখন বাড়ি ফিরে গেল মা কেঁদে ভাসালো। তবে লুকিয়ে। কে জানে, ছেলে দেখে ফেললে যদি ধিক্কার দিয়ে বলে, বাহ, পরীক্ষা হয়ে গেছে, চলে যাবে না? তুমি কি ভেবেছিলে ও চিরকাল থাকবে? তুমি বুঝি সত্যি মাসি? ছেলের প্রবল মন্তব্যে মায়ের বড় অস্বস্তি। তার সেই পাতানো বোনপোটি কিন্তু নিজের বোনপোর অধিক হয়ে গিয়েছিল। পাশ করে আইআইটিতে না কোথায় যেন পড়তে গেল। তবু ছুটিতে বাড়ি এলে একবার অন্তত দেখা করে যায়। আর বলে, না না, মিষ্টি ফিষ্টি নয়, মাসিমা কি তরকারি রেঁধেছেন বলুন, তাই খাবো চায়ের সঙ্গে। মাসির জন্যে বই নিয়ে আসে, নিজের আঁকা ছবি নিয়ে আসে। ছেলেটা সব জানতেও পারে না। সময় কোথা তার? সে এখন দেশের কথা ভাবতে বসেছে। বড়লোকের লালটু মার্কা ছেলের সম্পর্কে তার আর কোনো আগ্রহ উৎসাহ নেই। ওকে দিয়ে দেশের কোনো কাজ হবে? অতএব লালটুটা মায়ের বিজনেস। দিন যাচ্ছে, ছেলেটা এখন আরও একটু বড় হয়েছে এবং বাবা বিগত। মাকে হঠাৎ হঠাৎ খুব বুড়ো লাগে। বাবা বড় চাকরি করত, 2 হাতে খরচা করত। বিদেশে ঘোরার চাকরি ছিল, কখনো মধ্য এশিয়ায়, কখনো আর কোথাও। যখন যেখানে যেত রাজ্যের জিনিস কিনে আনত, আর যত চেনা জানাদের উপহার দিত। রিটায়ার করতে অনেক দেরি ছিল, ভবিষ্যৎ ভাবেনি। অগত্যা ছেলেটাকে একটা চাকরিতে ঢুকে পড়তে হয়েছে। বাপের মতো বড় চাকরি নয় অবশ্যই, কিন্তু কি আর করা, বাড়িখানা আছে ভালো মতো। মা আর ছেলে বই নয়, চলে যাবে, যাচ্ছিল। কিন্তু মনের মধ্যে যে দেশের কাজ মোচড় দিচ্ছে। ছেলেটা তাই হঠাৎ একদিন বলে উঠল, মা, নিচের তলার বড় ঘরটা তো খালিই পড়ে রয়েছে, ভাবছি ওখানে একটা নাইট স্কুল খুলব। পড়েই আছে সত্যি ঘরটা। ছেলেটার বাবা যখন থাকতো ঘরটাতে জমিয়ে বসে 5 জনের সঙ্গে আড্ডা মারত। চেয়ার টেবিলে ভর্তি, মজলিসি মানুষ ছিল, বলতো বৈঠকখানা। এখন চেয়ার টেবিল কেবিন ওপরে তুলিয়ে নিয়ে গেছে মা। সেখানে একটা বৈঠকখানা বানিয়ে রেখেছে, নিচের ঘর ফাঁকা। তবু মা ছেলের কথা শুনে চমকে উঠল। বাড়ির মধ্যে নাইট স্কুল? ছেলে বলে উঠল, আরে বাবা, এতে তোমার ভাবনার কি হচ্ছে? তোমায় তো পড়াতে বলছি না। তবে হ্যাঁ, ইচ্ছে করলে তুমিও পড়াতে পারতে। তো সেই ইচ্ছে আর হয়েছে? নিজের ছেলেটি ছাড়া আর কারোর ওপর মায়াটায়া আছে নাকি? পাড়ার কিছু গরিব বাচ্চা ছেলে, যাদের বলা হয় শিশু শ্রমিক, এদের নিয়ে স্কুল করব। এতটুকু বয়স থেকে নানা রকম কাজে ঢুকতে বাধ্য হয়েছে। লেখাপড়ার সুযোগ পায়নি, বুদ্ধির অভাব নেই, অথচ
অ বা ক খ জানে না, ভাবতে পারো? মা চুপ করে রইল। বোধহয় ভাবতে লাগলো, এ দেশে এই ঘটনাটা এমন অভাবিত হলো কবে থেকে। আজকাল কথাটা খুব কম কয় মা। পরদিনই ছেলেটা নিচতলার সেই ঘরটাকে নৈশ বিদ্যালয়ের উপযুক্ত করে সাজিয়ে ফেলল। যথা খামদই মোটা কাঠির মাদুর, গোটা কয়েক স্লেট আর স্লেট পেন্সিল, এমন খান ৩-৪ হাত পাখা। কারণ ঘরটা সিলিং ফ্যানটা খুলে রাখা হয়েছে। পাখা না থাক, আলো আছে দুদিকে দুটো, কিন্তু লোডশেডিং এর কথাটা ভাবতে হবে। বলল, মা বাড়িতে হারিকেন আছে তো? মা বলল, আছে ২-১টা, ভাঙাচোরা। কি আশ্চর্য, ভাঙাচোরা কেন? আসত নয় কেন? মা বলল, তোর বাবা ওপরে ঘরে ইনভার্টার লাগিয়েছিল, তেমন আর দরকার হয়নি। এখন তো দরকার হবে। ছেলে জোর দিয়ে বলল, যেগুলো আছে ঠিকঠাক করিয়ে তেল ভরিয়ে রেখে দিও, কারেন্ট অফ তো হয়েই আছে। মা কাজ করার মেয়েটাকে দিয়ে লাইনে দাঁড় করিয়ে কেরোসিনা নিয়ে 2টো হ্যারিকেন ল্যাম্প ঠিক করে রাখল। ছেলে বাড়ি ফিরে এসে একগাল হেসে বলল, গুড। ছেলেটার কি উৎসাহ! পরদিন ছাত্ররা এলো। গোটা স্টেক পুঁয়ে পাওয়া চড়াইয়ে খাওয়া ছেলে, পরনে সুতো ঝোলা হাফ প্যান্ট আর জাপি কাটা গেঞ্জি। মা হেসে ফেলে বলল, এই তো ছাত্র। ছেলে চিরস্বভাবে রেগে রেগে বলল, তুমি কি ভেবেছিলে গভর্নরের ভাগ্নে ভাইপো কিংবা মন্ত্রীদের নাতিরা আসছে আমার ছাত্র হতে? তারপর বলল, মা জানো, ছেলেগুলো সারাদিন খাটে, অথচ ভালো করে খেতে পায় না। এদের জন্যে কিন্তু। মা বলল, কে এরা? কে আবার? বললাম না, শিশু শ্রমিক। কেউ চায়ের দোকানে, কেউ পানের দোকানে, কেউ দুধের ডিপোয়, কেউ বা কাপড়ের দোকান ঝাড়ু দেওয়ার কাজ করে। তো খালি পেটে সন্ধ্যাবেলা পড়বে কি করে ভাবো? রাত্রিরের খাওয়াটা এখানে খেয়ে নিলে। মা আঁতকে উঠল। বলছিস কি রে, ওই ৮-১০টা পেট? ছেলে মাকে ঘেন্না দেওয়ার গলায় বলল, মোটেই ৮-১০টা নয়, মাত্র ৮টায়। আর আমি কি ওদের জন্য লুচি আলুর দম নাকি মাংস পোলাও করতে বলেছি? স্রেফ ডাল রুটি কিংবা ডাল ভাত, যা সুবিধে। মা শান্ত গলায় বলল, কোনোটাই সুবিধে হবে না বাচ্চা, এখন তোর বাবার আয় নেই। ছেলে মিনতি করে বলল, হয়ে যাবে মা, আমরাও তো খাচ্ছি। ওই তো রোগা প্যাকাটি চেহারা, কতই বা খাবে? পেট তো পিঠের সঙ্গে এক, কত ভাত ধরবে? মা বলল, অন্তত আমাদের মতো ৩ জনের। বিশাল ব্যাপার হবে বাবা। আহ, চিরকাল এই তোমার একটা দোষ মা, সামান্য ব্যাপারকে বিশাল ভাবা। বেশ, কিছু না হয় সে খিচুড়ি বানিয়ে দাও। মা বলল, অতটা খিচুড়ি বা কে রাঁধবে বাবা? ছেলেটা অবাক হয়ে বলল, কেন, বিনা নেই? ছেলেটার বাবা মারা যাওয়ার পর থেকেই মা সপাকে ১ পাক ধরেছে ছেলের জন্য বিনাকে দিয়ে একটু মাছ ভাত রাঁধায়। ফ্রক পরা বিনা। মা বলল, বিনার এত সাধ্যিতে কুলোবে? ছেলে মানুষ। ছেলে মানুষ? ছেলেটা নিজস্ব ভঙ্গিতে রেগে উঠে বলল, ও ছেলে মানুষ, তার বেলায় যত মায়া। আর এই ছেলেগুলো রোগা পটকা পটকারা, সারাদিন কত খাটে ধারণা আছে তোমার? ওরা ছেলে মানুষ নয়? আচ্ছা মা, ভাবো তো, ওরা যখন শুনবে পড়ার পর এখানে পেট ভরে খেতে পাবে, কত উৎসাহ করে পড়বে। মা ম্লান হেসে বলল, ঠিক আছে। অতএব নাইট স্কুলের আরও কিছু সরঞ্জাম এলো। 8টা কলাই করা থালা, 8টা মোটা মোটা কাচের গ্লাস, খাবার জলের জন্যে বড় এক প্লাস্টিকের বালতি। মা রান্নাঘরে এসে খিচুড়ির হাঁড়ি নামিয়ে দেয়, বিনাকে সাহায্য করে, আর পরিবেশনের সময় তদারক করে বিনা কম টম না দেয়। ছেলে বড় আহ্লাদে স্কুল চালায়। কিছুদিন বড় ভালো চলল স্কুল। কোথা থেকে আরও 2টো ছেলে এসে জুটল।
হয়তো খিচুড়ির সংবাদে। আবার দুটো বাড়ল, কিন্তু তাতে কি? 8 আর 10 তো একই কথা মা। ছেলেটা স্বপ্ন দেখে ক্রমেই ছাত্র সংখ্যা বাড়ছে। এ অঞ্চলে নিরক্ষরতা বিদূরিত। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল বর্ণপরিচয়ী ক্লাসটা ক্রমে গৌণ হয়ে আসছে। মুখ্য হয়ে উঠছে খিচুড়ির ক্লাসটা। পড়তে বসলে ওদের ঘুম পায়, হাই ওঠে। অবস্থা দেখে না বলে উপায় থাকে না। যাক, আজ বই সিলেট রেখে দে, কাল কিন্তু বেশি করে পড়তে হবে। তারা সঙ্গে সঙ্গে চটপট থালা পেতে বসে পড়ে। মা হেসে বলে, হয়ে গেল পড়া? আচ্ছা মা, ওরা সারাদিন খাটে তা জানো? মা বলে, তুইও তো সারাদিন খাটিস, আবার গরু চড়াতে বসিস। ছেলে ক্ষুব্ধ গলায় বলে, মানুষের সম্পর্কে এরকম হেনস্থাভাবে কথা বলতে নেই। ওরা ভাগ্যদোষেই গরু। আচ্ছা বাবা, এবার থেকে ভক্তি করেই কথা বলবো। কিন্তু তাতেও বিশেষ সুবিধা হলো না। বিদ্যার্থীর সংখ্যা ক্রমেই কমতে লাগলো। কারো বা ফিরতে দেরি হলে মনে বকে, কারো বা লোকের বাড়ি খাওয়া পড়া চাকরি হয়ে গেছে, আর কারো বা বাপ বলেছে, নেকাপড়া শিখে কোন সজ্ঞে বাতি দিবি শুনি, যেতে হবে না। খিচুড়ির ব্যাপারটা কেউই ফাঁস করেনি। নিজ নিজ ঠাঁই আবার গিয়ে ভাগের খাওয়া খেয়েছে। কাজে সহজেই হুকুম হলো, যেতে হবে না, যা। ছেলেগুলো ভেবে দেখল, এক থালা খিচুড়ির বদলে সিলেটে 100 বার অ আ ক খ লেখার ওজন অনেকটা বেশি, মজুরি পোষায় না। অতএব নাইট স্কুল খতম। এদিকে বিনার মা মেয়েকে বিয়ে দেবে বলে নিয়ে গেছে। ছেলেটার মার ভাঙা শরীর আরও ভাঙছে। মা ছেলেকে বিয়ের জন্য জোরাজুরি করেছে। বলছে, আমি আর কদিন, তোকে কে দেখবে? ছেলেটার গলার শির ফুলে উঠল। কেন, তোমার 80 বছর বয়স হয়েছে? আরে বাবা, মরণের কি আর বয়স আছে? তা তো নেই, আমিও এক্ষুনি মরে যেতে পারি। 60-60। আচ্ছা বাবা, আচ্ছা, আমার তো একটু বিশ্রামের ইচ্ছেও হতে পারে। ছেলেটা বলল, সেটাই আগে বলতে হতো। তারপর হন হন করে বেরিয়ে গেল। সেই দিনই সন্ধ্যায় অফিস ফেরত একটা বছর 12-14 হিন্দুস্থানি ছেলেকে সঙ্গে করে নিয়ে এলো। অফিসে দারোয়ানের ভাইপো। দিন 2 হলো দেশ থেকে এসেছে। কিছুদিন আগে বাপ মরেছে, তাই মাথাটা ন্যাড়া। ছেলেবেলায় গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছিল, তাই খুঁড়িয়ে হাঁটে। মার শরীর ভালো নেই, সব সময় মেজাজ ঠিক রাখতে পারে না। বেজার হয়ে বলল, মায়ের উপকার করতে একটা খোঁড়া ধরে নিয়ে এলি, ও আমার কোন কর্মে লাগবে? ছেলেটা আরও বেজার হয়ে বলল, ওকে রান্না করতে আনা হয়েছে মা, ফুটবল খেলতে নয়। তা হোক, একটা খোঁড়া নিয়ে আমি চালাতে পারবো না বাবা, আমার দরকার নেই। আহ মা, ছেলেটা নিজস্ব অসহিষ্ণু ভঙ্গিতে বলে উঠল, কেবল খোঁড়া খোঁড়া করতে তোমার লজ্জা হচ্ছে না? তোমার দরকার না থাক, ওর তো দরকার আছে। শুনলে তো, বাপ মারা গেছে, খেতে দেবার লোক নেই, তাই কাকার কাছে এসে পড়েছে। মা বলল, আর কাকা ঠিক বুঝে বুঝে সেটিকে তোর ঘাড়ে চাপিয়েছে। আশ্চর্য, ঘাড়ে চাপানো আবার কি? ও কি বসে খাবে? কাজ করেই খাবে। কি কাজ করবে ও? বাসন মাজার, ঘর ঝাড়ার লোক তা রয়েছে। ছেলেটা চোখ কপালে তুলল। ও বেচারি ওসব করতে যাবে কেন? রান্না করবে, তোমার বিশ্রামের জন্যে। রান্না? ও রান্না জানে? বাহ, জন্মেই সবাই সব জানে বুঝি, শিখিয়ে নেবে। কিন্তু খবরদার বলে রাখছি, তুমি একটুও খাটবে না। মা বুঝল নিস্তার নেই। অতএব সেই ছেলেটার দিকে তাকিয়ে বলল, এই তোর নাম কি রে? মার ছেলেটা হো হো করে হেসে উঠল। নামের কি দরকার, নেড়া বললেই হয়। কিন্তু বলে দিচ্ছি, ওকে দিয়ে রাঁধাবে, তোমার বিশ্রাম দরকার।
পরদিন ছেলেটা খেতে খেতে চেঁচিয়ে উঠল, মা, এসব ও রেঁধেছে? মা মুখ টিপে হাসি গোপন করে বলল, কেন, খুব খারাপ হয়েছে? অর্থাৎ মা অশ্বত্থামা হতর কৌশলটা প্রয়োগ করল। ছেলেটা উচ্ছ্বসিত হয়ে বলল, খারাপ মানে? দস্তুর মতো ভালো রেঁধেছে। আর তুমি একে পত্রপাঠ বিদায় করতে চাইছিলে? কিরে ন্যাড়া, কার কাছে এমন ভালো রান্না শিখেছিস রে? ন্যাড়া একবর্ণ বাংলা জানে না, এবং তার নামটা যে ন্যাড়া তাও জানে না। তাই বোকার মতো দাঁড়িয়ে থেকে দাঁত বার করল। যাক, বাঁচা গেল বলে ছেলেটা হিষ্ট মনে অফিস চলে গেল। হিষ্ট মনেই আছে ছেলেটা। মায়ের বিশ্রাম হচ্ছে, সংসার দিব্যি চলছে। কিন্তু হঠাৎ একদিন চির বিশ্বস্ত মা ছেলেটার সঙ্গে দারুণ বিশ্বাসঘাতকতা করে বসল। বিনা নোটিশে রাত্রে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে হৃদযন্ত্রটাকে অচল করে ফেলে দিব্যি শুয়ে থাকল। ছেলেটাকে কিছু পর্যন্ত বলে গেল না। সকালবেলা ছেলেটা পায়ের তলায় মাটি খুঁজে পেল না। আর সেই মাটিটার অভাবে ছেলেটা থাকল না, লোকটা হয়ে গেল। খবর পেয়ে কোথা থেকে যেন মাসি পিসির দল এসে বলল, এবার তো বাবু বিয়ে না করলেই নয়, মায়ের শ্রাদ্ধ শান্তি মিটে গেলেই। ছেলেটা অভ্যস্ত ভঙ্গিতে জোর ফলিয়ে বলল, কোনো দরকার নেই, ন্যাড়া যথেষ্ট ভালো রান্না টান্না করতে পারে, ন্যাড়াই তো সব চালায়। ন্যাড়া এতদিনে আর কিছু না শিখুক একটু বাংলা শিখেছে, এবং তার ন্যাড়া মাথায় যথেষ্ট চুলও গজিয়েছে। সেই চুলগুলো খামচে খামচে ভাঙা বাংলায় সে যা বলল তা শুনে ছেলেটার মাথার চুল খাড়া হয়ে উঠল। তার মানে, কই বলিসনি তো কোনো দিন? মাইজি বলতে না করল। দেখা গেল ন্যাড়া চা বানাতেও সক্ষম নয়, বা 4-6 খাওয়া ছাড়া আর কিছুতেই সক্ষম হয়নি সে। মাসি পিসিরই জয় হলো অতঃপর। তারা আর নিজের সংসার ছেড়ে এসে কদিন চালিয়ে চলবেন। পিসির দেওরঝির আর মাসির ভাসুরঝির দুটো ফুল ফিগার ফটো দ্বন্দ্বযুদ্ধে নামল, এবং মাসির ক্যান্ডিডেটই বিজয়িনী হলো। পিসি রাগ করে এ বাড়িতে আসা বন্ধ করল, এবং মাসি ঘন ঘন আসতে লাগলো। লোকটা কিছুদিন দিগ্ভ্রান্তভাবে কাটাচ্ছিল। হঠাৎই একদিন আবিষ্কার করল তার চিরচেনা পরিবেশটার যেন যখন তখন রূপান্তর ঘটছে। কেমন যেন খাপ ছাড়া লাগছে। এই আলমারিটা এই ঘরে কে আনলো? বউ সংক্ষেপে বলল, কে আর আনবে মোটেরা ছাড়া। লোকটা বলল, কেন, ওখানেই তো বেশ ছিল, চিরকাল দেখে আসছি। বউ বলল, ঠিক আছে, কালই আবার মুটে রেখে সরিয়ে দেব। লোকটা হাঁ হাঁ করে না না করে উঠল। একদিন লোকটা সন্ধ্যায় বাড়ি ফিরে দেখল ন্যাড়া নেই। মানে দরজাতে বসে থাকে তো সারাক্ষণ। লোকটা বলল, ন্যাড়া কোথায়? দেখতেই তো পাচ্ছ নেই। আরে খোড়া মানুষ, একা একা গেল কোথায়? বউ বলল, কোথায় গেল তা কি করে জানবো? যেতে বললুম, পুটলি গুছিয়ে চলে গেল। যেতে বললে? বলবো না তো কি, 4 বেলা নৈবেদ্য সাজিয়ে পুজো করে চলবো? ও কোন কর্মে লাগে? লোকটা ভিজ করে বলল, তাই বলে খোড়া ন্যাংরা লোকটাকে? খোড়া ন্যাংরা বলেই তো, জায়গাটা তো অনাথ আশ্রম নয়। লোকটা আরো ভিজ করে বলল, মার আমল থেকে রয়েছে। বউ অগ্রাহ্য ভরে বলল, তোমার মার আমল থেকে তো অনেক বোকামি চলে আসছে দেখতে পাচ্ছি। চিরকাল তো সেটা চলতে দেওয়া যায় না। লোকটা লক্ষ্য করল মাসির আর দেখা নেই। বলল, অনেকদিন মাসিকে দেখি না। বউ বলল, এত দেখবার দরকার কি? ঘটকালি করেছিল বলে খুড়ি ভেবেছিল এ বাড়ির গার্জেন হবে, অত আর নয়। লোকটা ক্রমশ আরো লক্ষ্য করল খাওয়ার পাতে সে অভ্যস্ত সমারোহটা সংক্ষিপ্ত হতে হতে সংক্ষিপ্ততর হয়ে আসছে। বলল,
বাজার টাজার আর ঠিক মতো হচ্ছে না মনে হচ্ছে। কে করছে বাজার? বউ দৃঢ়স্বরে বলল, ঠিক মতোই হচ্ছে, আমি করি বাজার। তুমি? সে কি, মা তো কোনো দিন। কথায় কথায় তোমার মায়ের তুলনাটা কমাবে। লোকটা পাথর হয়ে গেল, কারণ কথা খুঁজে পেল না। এরপর একদিন খুব বৃষ্টি পড়ছে। লোকটা অফিস থেকে ফিরল দুটো বন্ধুকে নিয়ে। ভেতরে এসে বউকে বলল, খেলা দেখতে গিয়ে একটু ভেজা হয়ে গেছে। এরা বলল তোর বাড়ি গিয়ে হানা দিয়ে তোর বইয়ের হাতের আদা চা খাবো। তো চটপট একটু চা। বউ উল বুনছিল, বুনতে বুনতেই বলল, ভিজে জামা বদলে ফেলো। লোকটা অসহিষ্ণু গলায় বলল, আচ্ছা, সে হচ্ছে। তুমি চাটা তাড়াতাড়ি, বেশি করে আদা দিয়ে। বউ হাতে দুকাঠি না নামিয়েই বলল, আদা নেই। আদা নেই? লোকটা যেন অন্য গ্রহের ভাষা শুনল। বলল, কি আশ্চর্য, বাড়িতে আদা নেই? বউ আবার একটা ঘর তোলার উদ্যোগ করতে করতে নিরুত্তাপ গলায় বলল, এটা এমনই একটা আশ্চর্য ব্যাপার হলো, কোনোদিন ফুরিয়ে যেতে পারে না। লোকটা মনে করতে পারল না আগে কোনোদিন এরকম কথা শুনেছে কিনা, কিন্তু আগে তুলনা তোলা নিষিদ্ধ। হতাশ গলায় বলল, ঠিক আছে, এমনি চাই দাও, বেশ কড়া গরম করে, তার সঙ্গে একটু পাঁপড় টাপড় ভাজা। দোকানে যাওয়ার তো উপায় নেই, বৃষ্টি পড়ছে। বউ উলের গলা গুটোতে গুটোতে বলল, গ্যাস নেই, ওসব পাঁপড় ফাঁপড় হবে না। বড় যে চাটা হতে পারে, তাও দেরি হবে, অত চটপট হবে না। কেরোসিনও কম, তরু বাসায় চলে গেছে। লোকটা বিমূঢ় গলায় বলল, কিন্তু চায়ের সঙ্গে? বউ নির্বিকার উক্তি করল, বিস্কুট খাবে। লোকটা একটুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে বন্ধুদের কাছে এসে বলল, মিসেসের নাকি আজ গ্যাস ফুরিয়েছে, এদিকে কাজের লোকটাও নেই, একটু দেরি হবে ভাই, বসো। ওরা বোকা নয়, তাড়াতাড়ি বলল, থাক থাক, মিসেসকে আর ডিস্টার্ব করতে হবে না, বৃষ্টি থেমে গেছে, আমরা কাট মারছি। লোকটা আকুল হয়ে বলল, বৃষ্টি থেমে গেছে? তাহলে তো একটুখানি বসো ভাই, আমি ওই মোড়ের দোকান থেকে। ওরা বলল, পাগল নাকি? উঠে পড়ল। লোকটা করুণ মুখে বলল, সত্যিই চলে যাবি? কিন্তু বউ বোধ হয় স্টোভ জ্বালছি। ওরা হেসে উঠল না। ওরাও মুখ করুণ করে বলল, না রে, আজ রাত হয়ে গেছে। ঠিক আছে, পাওনা রইল, আর একদিন হবে, গ্যাস এলে খবর দিস। চলে গেল ঝিরঝিরে বৃষ্টির মধ্যে দিয়ে। লোকটা বোকার মতো দাঁড়িয়ে রইল খোলা দরজার সামনে। অনেকক্ষণ পরে আস্তে দরজাটা বন্ধ করে দিল, আর ভাবতে লাগলো তার সেই চিরকালের ভেতরের জোরটা কোথায় চলে গেল, আর কেনই বা গেল। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।